আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের কাছে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর মূল তথ্য হলো ওযু কিভাবে করব, ওযু করার সঠিক পদ্ধতি কি, ওযু করার সঠিক নিয়ম কি। তো সেক্ষেত্রে আপনাকে বলবো, আপনি যখন ওযু করবেন, ওযু করার পূর্বে কিন্তু আপনি মিসওয়াক করে নেবেন। কারণ মিসওয়াক করা হচ্ছে আমার নবী পাকের সুন্নাত। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ওযু করার পূর্বে মিসওয়াক করে নেয়, তারপরে ওযু করে, আর ওই ওযুতে যদি নামাজ আদায় করে, মহান রব্বুল আলামিন তার আমল নামায় 70 গুণ বেশি নেকি লিখে দেন। তাই আপনাকে বলবো, আপনি ওযু করার পূর্বে মিসওয়াক করে নেবেন। আর মিসওয়াক করার পরে আপনি কি করবেন? বিসমিল্লাহ শরীফ পাঠ করে নেবেন। বিসমিল্লাহ শরীফ পাঠ করলে কি হয়? মহান রব্বুল আলামিনের নবী বলেন যে কোনো ব্যক্তি যদি ওযু করার পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে, তাহলে তার ওযুটা সম্পূর্ণ হয়, পরিপূর্ণ হয়। আর বিনা বিসমিল্লাতে যদি ওযু করে, তাহলে তার ওযুটা সম্পূর্ণ হয় না, পরিপূর্ণ হয় না। বিসমিল্লাহ শরীফ পাঠ করার পরে এই যে হাত রয়েছে, এই হাতের গিঁট অবধি আপনি ভালো করে ধুয়ে নেবেন। 2 হাতের গিঁট অবধি ভালো করে ধুয়ে নেবেন। আর হাতের যে আঙুল রয়েছে, ওই আঙুলগুলিকে, ফাঁকগুলিকে আপনি ভালো করে কি করবেন? খেলাল করে নেবেন। খেলাল করে নেওয়ার পরে আপনি কি করবেন? কুল্লি করবেন। 3 বার কুল্লি করে নেবেন। 3 বার কুল্লি করা হচ্ছে সুন্নাত। 3 বার আপনি কুল্লি করে নেবেন। কেমন ভাবে কুল্লি করবেন? মুখের মধ্যে পানি নেবেন। পানি নেওয়ার পরে মুখটাকে হালকা আকাশের দিকে এইভাবে উঠাবেন। উঠার পরে গড়গড়ি সহ আপনার এই হুলকুমে যেন পানি যায়, ওইভাবে আপনি কুল্লি করে নেবেন 3 বার। তারপরে আপনি করবেন কি? এই যে নাক রয়েছে, নাকের মধ্যে কিন্তু আপনাকে 3 বার পানি দিতে হবে। আপনি হাতের মধ্যে পানি নেবেন। পানিটা নেওয়ার পরে এই নাকের কাছে নিয়ে গিয়ে হালকা করে নাকে একটু পানিটা টানবেন। তাহলে কি হবে? সেক্ষেত্রে আপনার এই যে নাকের নরম হাড্ডিটা রয়েছে, ওখানে পানিটা পৌঁছে যাবে। তারপরে আপনার যেটা কাজ, এই যে চেহারা রয়েছে, মুখ, এই মুখটাকে আপনি ভালো করে ধুয়ে নেবেন। কিভাবে ধুবেন? এই যে কপালের চুল রয়েছে, এই চুলের গোড়া থেকে নিয়ে এই থুতনির নিচ অবধি এবং এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত ভালো করে ধুয়ে নেবেন। আর আপনার যদি ঘন দাড়ি থাকে, সেক্ষেত্রে আপনি এই হাতের আঙুল দ্বারাই এইভাবে কিন্তু খেলাল করে নেবেন। তারপরে আপনি কি করবেন কি? এই যে হাত রয়েছে, কহিনা অবধি হাতটাকে আপনি, ডান হাতটাকে সর্বপ্রথম 3 বার ভালো করে ধুইয়ে নেবেন। তারপরে বাম হাতটাকে ভালো করে 3 বার এই কহিনা অবধি ধুয়ে নেবেন। তারপরে করবেন কি? আপনি মাসা করবেন। মাসা করার পূর্বে এই হাতের মধ্যে একটু পানি নেবেন। পানি নেওয়ার পরে কিন্তু পানিটাকে ঝেড়ে দিবেন। ঝেড়ে দেওয়ার পরে এই যে আঙুল রয়েছে, 1টি আঙুল, 2টি আঙুল, 3টি আঙুল, এবং বাম হাতের 1টি আঙুল, 2টি আঙুল, 3টি আঙুল, এই 3টি আঙুলকে এইভাবে ধরবেন। যদি টুপি পরে থাকেন, তাহলে কিন্তু টুপিটা খুলে দিবেন। এইভাবে খুলে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। এইভাবে নিবেন, এইভাবে নিয়ে যাবেন, এইভাবে নিয়ে যাবেন যতদূর অব্দি চুল রয়েছে। তারপরে আবার সামনের দিকে এইভাবে নিয়ে চলে আসবেন। তারপরে এই যে শাহাদাত আঙুল রয়েছে, 2 হাতের আঙুলটিকে এইভাবে নিয়ে কানের ভিতর দিয়ে ভালো করে এইভাবে ডট দিয়ে নেবেন। আর এই বৃদ্ধ আঙুল দিয়ে কানের পেছন দিকটাকে মাসা করে নেবেন। আর হাতের যে এই তলপিঠ রয়েছে, এই দুটো তলপিঠকে আপনার গর্দানের মধ্যে এইভাবে মাসা করে নেবেন। মাসা মাসা করা হয়ে যাবে। তারপরে আপনি দুটো পা রয়েছে, প্রথমে ডান পাটাকে আপনি
টাকনো অবধি ভালো করে ধুয়ে নেবেন। আর পায়ের যে আঙুল রয়েছে ওই আঙুলের মধ্যে হাতের আঙুল দিয়ে আপনি ভালো করে খালাল করে নেবেন এবং বাম পাটাকেও ওইভাবে আপনি ধুয়ে ফেলবেন। উজু করার পরে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা আলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিনা। প্রিয় দর্শক বিন্দুরা, আজকের ভিডিও এখান থেকে শেষ। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।